আপনাদের এই তারুণ্যের সমাবেশে উচ্ছ্বাস এবং যে একটা বার্তা, এই বার্তা আমাকে অত্যন্ত বেশি রকম আন্দোলিত করেছে। এই কারণে এই বয়সটা একদিন আমাদেরও ছিল। এই বয়সে, আপনাদের বয়সে এরশাদের সঙ্গে ফাইট দিয়ে হাসিনার সঙ্গে যুদ্ধ করে দেশ নেত্রী বেগম খালেদাকে আমরা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এরাই ছিল তরুণ, আমরা ছিলাম তখন তরুণ। তো আপনারাই পারবেন, আর বিশ্বাস করি এই আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে। যারা আজকে প্রচন্ড রৌদ্র সারাদিন, অতঃপর বৃষ্টি, এর মধ্যে থেকে আপনারা যারা রাজপথ থেকে সরে যান নাই, আপনাদের পক্ষে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আজকে এই তরুণদের মাঝে কয়েকটি কথা আমি বলতে চাই। যে এই যে সরকার, এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এদেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথাটা একটু বুঝে দেওয়া সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা, আর কানে চেপে বসেছেন ওনারা, আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনে কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেতে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রশ্নই আসে না। আবার নিউ মরিং পোর্ট দিয়ে দিচ্ছেন। উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি বলতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, যে ভালোই ছিল। এখন স্টার্লিং আছেন কার জন্য? আছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য?
এখান দিয়ে এলাকার আর্মের মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্রটি বড় হবে না ছোট হবে? এটা একটু আপনি ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসে সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওরা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না, আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না। কারণ আপনারা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পছন্দ ধরেছে, এই সরকারের মাথা থেকে পছন্দ ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় তরুণ ভাইরা, আমি আগেই বলেছি, আপনাদের বয়স একটা ছিল, আপনাদের বয়সের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, আপনাদের বয়সে আমরা বিএনপিকে বারবার ক্ষমতায় এনেছি। ইনশাআল্লাহ আপনাদের সাহস, আপনাদের শক্তি, আপনাদের কার্যক্রম সবকিছু মিলেই আমাদের নেতা একটি হিসাবে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবেন, এটা আশা করি। পরিশেষে একটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, কথাটা একটু ভালো করে শুনবেন। কথাটা হলো, বাংলাদেশে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এবং সেটার দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এরা বিএনপির দুর্নাম করছে ইচ্ছাকৃতভাবে। আমরা তো আগেই বলেছি, যারা চাঁদাবাজি করে পুলিশ কেন ওদেরকে ধরে না? আমরা জানতে চাই। আমি আমাদের আগে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, আপনার কষ্ট করেছে, কষ্টের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সালমান তারেক রহমানকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।